ভোটের মুখে ফের সক্রিয় ইডি। কলকাতা জুড়ে ধুন্ধুমার। কয়লাকাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় সকাল থেকে অভিযানে ইডি। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডি প্রবেশ করে। বেশ কয়েক ঘন্টার তল্লাশির পর আচমকা সল্টলেকের আইপ্যাক অফিসের সিপি মনোজ ভার্মা এবং মুখ্যমন্ত্রী গাড়ি করে অফিসের বাইরে আসেন। অফিস চত্বরের বাইরে গাড়ি রেখে হেঁটে আইপ্যাক অফিসে ঢোকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 20 মিনিট আইপ্যাক অফিসে ছিলেন মুখ্যমন্ত্রী। ঢোকার সময় হাত খালি থাকলেও বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল সবুজ ফোল্ডার, সাথে ছিল হার্ড ডিস্ক, ল্যাপটপ। আইপ্যাক কর্ণধার প্রতীকের ফোন নিয়ে বাইরে বেরোন মুখ্যমন্ত্রী। সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের অফিসেও ইডির অভিযান। সেক্টর 5-এ আইপ্যাকের অফিসেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সল্টলেকের অফিস থেকে বেশ কিছু কাগজপত্র ও ফাইল তোলা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে। হঠাৎ কেন মুখ্যমন্ত্রী এমন কাজ করলেন? কিছু কি লুকোতে চাইছেন? কোনো পার্টি অফিসে তল্লাশি চালানো হয়নি তো। পশ্চিমবঙ্গের 6টি ও দিল্লির 4টি জায়গায় এই তল্লাশি চলছে। কয়লা পাচার মামলা ও হাওয়ালা যোগের তদন্তে এই অভিযান। 10 কোটি টাকা লেনদেনের সূত্রে আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশি চলছে। কারণ এই হাওয়ালা চক্রের সঙ্গে জড়িত আইপ্যাক, ইডি নিজেই জানিয়েছে। সুকান্ত মজুমদারের মতে আইপ্যাক একটি বেসরকারি সংস্থা। সারা ভারতবর্ষে এটি ভোট কৌশলী হিসেবে কাজ করে। ইডি দুদিন আগে প্রেস রিলিজ করে বলেছেন, অনুপ মাঝি, যাকে আমরা সকলে চিনি লালা নামে, এখন এই লালা যদি মুখ খোলে তাহলে তৃণমূল কংগ্রেসের অনেকেরই অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে এই লালার কেস নিয়েই ইডি এই বেসরকারি সংস্থান এবং অফিসে রেড মারল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বেসরকারি কোম্পানি, একেই বাঁচানোর জন্য কি মুখ্যমন্ত্রী দৌড়ে যাচ্ছেন? কারণ এটা তো কোনো পার্টি অফিস নয়। এর জবাব সাধারণ মানুষকে দিতেই হবে। যখন মুখ্যমন্ত্রী ছুটে গেলেন তখন ওনার পেছনে আবার নন্দিনী চক্রবর্তীকেও দেখা গেছে। এখন প্রশ্ন হলো, চিফ সেক্রেটারি কেন যাবেন? আইএএস এর ট্রেনিংয়ে কোথাও তো এটা বলা নেই যে মুখ্যমন্ত্রী পার্টি অফিস হিসেবে ক্লেম করছেন যেটাকে, ওটাকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর সাথে চিফ সেক্রেটারিকেও যেতে হবে। নির্বাচন কমিশনের উচিত এখন থেকেই এগুলো নজরে রাখার। কারণ এরকম চলতে থাকলে এনারাই তো ভোটের সময় তৃণমূল দলের হয়ে কাজ করবেন। আমরা জানতে চাই এই কোম্পানির সাথে নন্দিনী চক্রবর্তীর সম্পর্ক কি এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরই বা সম্পর্ক কি? ওনাদের কি কোনো শেয়ার কেনা আছে এই কোম্পানিতে? এই প্রশ্নের জবাব বাংলার মানুষ চাইছে। বন্ধুরা, এখন আপাতত এটুকুই। পরবর্তী আপডেট এলে আমি অবশ্যই জানাচ্ছি। চ্যানেলটি হারিয়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিন।